বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখা যাক কি করছি। এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই ডুমুর আমি অনেক বছর পর আবার খাবো ডুমুর, তাই তোমাদের সাথেও শেয়ার করব। দেখো, ডুমুরগুলো আমি এখন কেটে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করব কেটে। ডুমুরগুলো কেটে নিই। ডুমুরে কিন্তু অনেক কষ থাকে। এই দেখো, এই দানাগুলো ফেলে দেবো। ছাড়াতে অনেক ঝামেলা। তো দেখো বন্ধুরা, এই যে এরকম করে পরিষ্কার করতে হবে। আঙুল দিয়ে এগুলোকে, দানাগুলোকে ফেলে দিতে হবে। ছাড়িয়ে নিয়েছি, এবারে ধোবো। পুরো পরিষ্কার করে কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 1 চামচ নুন আর সামান্য হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে এই যে ডুমুরটা আছে, ছাড়ানো ডুমুরটাকে ওর মধ্যে ভিজিয়ে রাখবো, কেন ডুমুরের মধ্যে অনেক কষ থাকে। দেখতেই পাচ্ছ। তো তোমরা জানোই তো, খুব টেস্টি হয় ডুমুরের ডালনা। সেইটাই তোমাদের নিরামিষ রান্নার রেসিপি তোমাদের দেখাবো। তো এটা আমি এরকম ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টা। ভালো করে কষটা ধুয়ে নিয়েছি কলে। ধুয়ে কুকারে একটা সিটি দেব। এর মধ্যে শুধু আমি নুন দিয়েছি। বন্ধুরা, যেই জিনিসটা দেখবে ঝামেলার জিনিস, সেটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে ডুমুর খেতে। তোমরাও বানিয়ে খেও। তো বন্ধুরা দেখো, কুকারে বসিয়ে দিয়েছি। একটা সিটি দিয়ে আবার নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, ডুমুরগুলোকে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে আলু কুচিয়ে নিয়েছি। 2খানা আলু নিয়েছি, মাঝারি সাইজের, ছোট ছোট টুকরো করেছি। আর এর মধ্যে আছে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর 2 টুকরো মতন আদা নিয়ে নিয়েছি, বেটে নিয়েছি শিলে। আর এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, কাঁচা ছোলা নিয়েছি 50 গ্রাম। এবার রেসিপিটা শুরু করি বন্ধুরা, পাশে থাকবে। বন্ধুরা দেখো, সাদা তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, কিছুটা ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো এর মধ্যেই আমি আলু ভাজবো। তো দেখো, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আর এই যে ছোলাটাও এর সাথে দিয়ে দিচ্ছি। ছোলাটা তেলের সাথে ভেজে নিলে তাড়াতাড়ি করে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে, তাই ছোলাটা ওর সাথে দিয়ে দিলাম। তোমরা চাইলে কুকারে ছোলাটাকে একটা সিটি মারিয়ে নেড়ে নিতে পারো। তো দেখো, আলাদা আলাদা করে কিছুই ভাজছি না, সব একসাথে ভেজে নিচ্ছি। ডুমুরটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা, এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো 2 চামচ, নুন 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। পুরোপুরি নিরামিষ তরকারি এটা। তো এটা আমি দিয়ে দেবো। পুরো ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে রেখেছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটুখানি আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে, মশলাটা যাতে তলায় না লেগে যায়। আর দেখো, টমেটো সস দিচ্ছি। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আমার কাছে টমেটো ছিল না তাই সসটা দিলাম।
দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো। এই এই ডুমুরের ডালনা বেশি ঝোল হয় না, একদম গায়ে মাখা মাখা হয়। তো বন্ধুরা দেখো, অল্প একটু চিনি দিয়েছি, দেখতেই পাচ্ছ ওর মধ্যে চিনি দিয়েছি। নিরামিষ তরকারিটায় মিষ্টি দিলে খুব সুন্দর লাগে, টেস্টটাও খুব ভালো লাগে। তো জল দিয়ে দেবো অল্প করে। তো দেখতেই পাচ্ছ ফুটছে, এবারে চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ফুটে গেছে, আর একটুখানি শুকাবো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এইবার আমি নামাবো, গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে না বন্ধুরা। ও বন্ধুরা, তার আগে একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো। তোমরা পারলে কেউ যদি চাও তোমরা এর মধ্যে ঘিও দিতে পারো, আমার কাছে ঘি নেই তাই আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে খুব গরম মশলা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো কেমন লাগছে, পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ডুমুরের ডালনা ছোলা দিয়ে আলু দিয়ে নিরামিষি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবে, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। আমাকে সাপোর্ট করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা।